ইসরায়েলের কাঙ্ক্ষিত সবুজ সংকেত পাওয়ার প্রস্তুতি চলছে পুরোদমে। মধ্যপ্রাচ্যে দখলদার দেশটির অন্যতম শত্রু রাষ্ট্র ইরানকে ধ্বংস করে দেওয়ার যে তীব্র ইচ্ছা ইসরায়েলের, তাতে কেবল প্রয়োজন যুক্তরাষ্ট্রের সমর্থন। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তবে তার আগে তারা অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সবুজ সংকেতের। প্রতিবেদন অনুযায়ী বিষয়টি সামনে এসেছে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরাসরি হামলার নির্দেশ দেবেন কিনা তা নিয়ে ওয়াশিংটনে জোর আলোচনা চলছে। অর্থাৎ প্রশ্ন এখন শুধু ইসরায়েল একা কি করবে তা নয়, বরং যুক্তরাষ্ট্র নিজেই কি সিদ্ধান্ত নেয় সেটি হয়ে উঠেছে মূল বিষয়। এদিকে ইসরায়েলি দৈনিক হারেটস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মূল্যায়নে দেখা গেছে ওয়াশিংটন ও তেহরানের সাম্প্রতিক যোগাযোগের পর ইরানে মার্কিন হামলার আশঙ্কা আগের চেয়ে বেড়েছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। ইসরায়েলের দীর্ঘদিনের অভিযোগ, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধু প্রতিরক্ষামূলক নয়, এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। অন্যদিকে তেহরান বরাবরই বলছে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সার্বভৌম নিরাপত্তার অংশ। কিন্তু যদি ইসরায়েল হামলা চালায়, তা কি হবে সীমিত লক্ষ্যভিত্তিক আঘাত, নাকি তা টেনে আনবে বৃহত্তর সংঘাত? লেবানন, সিরিয়া, উপসাগরীয় অঞ্চল সব কি জড়িয়ে পড়বে নতুন উত্তাপে? বিশ্লেষকদের মতে, ইরানের ব্যালিস্টিক অবকাঠামোয় ইসরায়েলের আঘাত মানে সরাসরি সংঘাতের সূত্রপাত, আর তাতে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। আফরিদা ইফরা, নিউজ 24।